السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক যিনি আদর্শ হতে পারলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির পথ পাওয়া যাবে সেই রাসূলের প্রতি আমরা দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে একটি হাদিস উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। সেটি হচ্ছে যে তিন শ্রেণীর ব্যক্তি উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশপ্ত, সেই তিন শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আজকে একটি হাদিস আলোচনা করব। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা থালাথাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম, শাইখুন সালিন ওয়া মালিকুন কাযযাব ওয়া আইলুন মুস্তাকবির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, আর তাদের সঙ্গে ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, তাদের ক্ষমা করবেন না, তাদের মাফ করবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ওয়ালা হুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই তিন শ্রেণীর ব্যক্তির নাম বলার আগেই একটি হাদিস উল্লেখ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 100টি রহমত রয়েছে, তার মধ্যে একটি মাত্র দয়া বা একটি মাত্র রহমত সারা পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছড়িয়ে দিয়েছেন। তার একটি দয়ার ভাগ পেয়ে আপনি আপনার সন্তানকে ভালোবাসছেন। এক কথা আমরা বলতে পারি যে সারা পৃথিবীতে সে দয়া বা রহমতের বাহিরে কেউ কোনো কিছু নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল কিয়ামতের ময়দানে আমি তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে কথা বলবো না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে মাফ করবো না, তাদেরকে পবিত্র করবো না, তাদের ক্ষমা করবো না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবো না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে আমরা আসুই, আমরা সেই তিন শ্রেণীর ব্যক্তি তাহলে কত বড় গুনাহগার ব্যক্তি। সেই তিন শ্রেণীর ব্যক্তি হচ্ছে, প্রথম নাম্বার হচ্ছে শাইখুন সালিন, অর্থাৎ যারা বৃদ্ধ বয়সে যারা জেনাকারী, মালিকুন কাযযাব, দুই নম্বর হচ্ছে মৃত্যুক শাসক, আর তিন নম্বরটি হচ্ছে ওয়া আইলুল মুস্তাকবির, দরিদ্র অহংকারী। সম্মানিত উপস্থিতি, এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে অবশ্যই আপনাকে আমাকে দূরে থাকতে হবে বা বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তিন শ্রেণীর ব্যক্তি থেকে আমাকে বিরত থাকার সে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।